24 ঘন্টার মধ্যে সময় সে পাচ্ছে না ঈশ্বরকে আধ ঘন্টা ডাকবে, অথচ ফেসবুক করার জন্য 5 ঘন্টা সময় আছে সারাদিন। ফেসবুক করার জন্য 5 ঘন্টা সারাদিন আছে, ওই উল্টো পাল্টা সিনেমা সিরিয়াল দেখার জন্য 6 ঘন্টা সময় আছে, সংসারের কুট কচালি পরনিন্দা পরচর্চার জন্য সারাদিন সময় আছে, ঈশ্বরের নাম করার জন্য 5 মিনিট সময় নেই। তাহলে কল্যাণ আপনার হবে কি করে? অকল্যাণ তো টেনে টেনে ঘরে নিয়ে আসছেন আপনি। খাল কেটে কুমির নিজেই নিয়ে এসেছো, মঙ্গল হবে কি করে? তাই আমার বক্তব্য, সারাদিনের মধ্যে সময় তোমার যখনই হবে তখনই একটু গৌরাঙ্গের নাম করে নাও। কর্ম করো, ফলের কথা পরে চিন্তা করবে। তাহলে আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, পূর্ণ সুস্থ একটা দেহ দিয়েছে, 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহটা আমাদেরকে দিয়েছে। তাহলে আমি চাইবো কেন ঈশ্বরের কাছে? ওই সামান্য জিনিস চাইবো? 2 বিঘে জমি চাইলে আমার সব দুঃখ ঘুচে যাবে? ঈশ্বরের কাছে আমরা সবাই গিয়ে মানত করি, ঠাকুর আমার এটা দাও, ঠাকুর আমার ওটা দাও। এত মা কালীর কাছে মানত করেছে, এখন মা কালীর মন্দির দেখা যায় না, চারিদিকে শুধু ঢিল বাঁধা দেখা যায়, শুধু ঢিল ঢিল ঢিল। মানে মানুষ কত বড় স্বার্থপর দেখুন, যে নিজের কামনা বাসনা পূর্ণ করবে বলে ঈশ্বরের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে। যদি দেয় ঈশ্বরকে নিয়ে খুব নাচানাচি করবে, যদি না দেয় ঠাকুর ঘরে পুজো বন্ধ করে দেবে। তাহলে আপনি স্বার্থপর, আমি স্বার্থপর। ঈশ্বরকে আমি আমার কামনা বাসনা পূর্ণ করার জন্য ব্যবহার করছি। খবরদার এটা করবেন না। আপনাদের দুঃখ ঘুচে না কেন জানেন? এই জন্য এত কিছু উল্টো পাল্টা চেয়ে নেন যে আপনাদের দুঃখ কোনোদিন ঘুচবে না। কি করে চাইতে হয় বিবেকানন্দের জীবনটা দিয়ে পড়ুন। যখন বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ বলল না, এই নরেন যা, তুই আজকের মার কাছে যা চাইবি সব পেয়ে যাবি। তাহলে সে তো পড়াশোনা জানা ছেলে, সে তো বুদ্ধিমান ছেলে, সে কি মায়ের কাছে চাইলে চাইতে পারতো না? কলকাতা সব থেকে বড় একটা বাড়ি করে দাও, সব থেকে কোটিপতি করে দাও, সব থেকে সম্মানীয় ব্যক্তি করে দাও, পারতো না? বলেনি। কি বাবা কি চেয়েছিল মায়ের কাছে? মা গো জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, প্রেম দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। এই হচ্ছে আসল চাওয়া। কেউ জীবনে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান এইগুলো যদি পেয়ে যায়, তার ওই সব চাওয়ার কিছু প্রয়োজন নেই। তাই ভগবানের কাছে কি চাইতে হয় আর ভগবানের কাছে কি চাইতে নাই, এই জ্ঞানটাই তো আমাদের নেই। আমাদের দুঃখ ঘুচবে কি করে? ঘুচবে না। এই সংসার কালকুট বিষে জগৎ হলো, এ কলি গোবিন্দ দাস। আমি ঈশ্বরের কাছে নিজের কামনা বাসনা এত চাইলাম, কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না। আমার শুধু জীবনটা জ্বলেই গেল। আমি সব কিছু চেয়েছি, আমি গৌরাঙ্গের প্রেম চাইনি, আমি রাধা গোবিন্দের প্রেম হৃদয় জুড়ে চাইনি। তাই আমার এই দশা। কীর্তন আজকের আসরে শুনে যাচ্ছেন, কাল থেকে যখন আসরটা থাকবে না, নিজের ঘরেই আপনারা আসরটা পাতবেন, হরিনামের আসর পাতবেন। হরি বল, তবেই আপনাদের সংসারের উন্নতি হবে। আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না। এটা হচ্ছে মেদিনীপুর, এটা হচ্ছে মেদিনীপুর জেলা। মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন তখন এই জেলার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন। তাহলে মহাপ্রভুর চরণের ধুলো কোথাও না কোথাও তো আছে। সেই চরণের ধুলো যদি আমরা খুঁজে না পাই, তাহলে জন্ম আমাদের বৃথা। ও মায়েরা জানো, এই মেদিনীপুরের মায়েরা আজ থেকে 50-60 বছর আগে, যখন টিভি আসেনি, মোবাইল আসেনি, কিচ্ছু আসেনি, তখন মেয়েরা ঘরের মধ্যে ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এসব পাঠ করত। ঘরের লোকেরা পাঠ করত। এখনকার দিনে রুচি বদলেছে, হাতে হাতে যন্ত্রটা এসছে, মোবাইল বলে একটা যন্ত্র, সর্বনাশ করেছে। ঘরে ঘরে টিভি ঢুকেছে, তার মধ্যে সিরিয়ালগুলো ঢুকেছে, আরো সর্বনাশ হয়েছে। আমরা আধুনিকতা বলে যেটা মনে করছি, সেটা আমাদের অধোগামী যে আরো করছে, এটা আমরা বুঝতে পারছি না। সুতরাং নিজেদের সংস্কৃতি নিজেরা ধরে রাখার চেষ্টা করুন, নইলে কারোর খেয়ে দিয়ে কাজ নেই আপনার সংস্কৃতি রক্ষা করবে। তারা বরং উল্টে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
নিজেদের সংস্কৃতি সনাতন ধর্ম নিজেরাই রক্ষা করুন। বাড়ির থেকে সেগুলো শুরু না হলে বাইরের লোকের খেয়ে দিয়ে কাজ নেই রক্ষা করবে। তাই মহাপ্রভু হচ্ছে সেই প্রেম আন্দোলনের মূল পথপ্রদর্শক। সেই মহাপ্রভুর চরণে আজকের আমরা যে লীলাটি গাইব, মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর এক পরম প্রিয় ভক্তের মহামিলন গাথা আমরা আজকের আস্বাদন করব। আজকে আমরা আস্বাদন করব শ্রীদাম সখার সঙ্গে মহাপ্রভুর মিলন প্রসঙ্গ। কলিযুগে শ্রীদাম সখা আর মহাপ্রভু তাদের দুজনের মিলন কি করে হলো সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। আর আপনাদের কর্তৃপক্ষের যারা মানে কমিটির যারা দাদারা, আমার বন্ধুরা যারা রয়েছে আমার সমবয়স্ক, তো এরা বলছিল যে সব গান আপনি জি বাংলাতে গেয়েছিলেন, যেসব গানগুলো আপনার মুখে খুব শোনা যায়, সে কয়েকটা গান আমাদেরকে শোনাবেন, সে গানগুলোও শোনাবো। তো চলুন আজকের লীলা আমরা আস্বাদন করব, শ্রীদাম সখার সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা। এই লীলা তারপরে কিছু কিছু গান আমরা করেও আজকে অনুষ্ঠান করব। চলুন লীলা শুরু করি। সকাল বেলায় মহাপ্রভু খোল করতাল সঙ্গে নিয়ে আজকের হরিনাম করতে বেরিয়েছেন প্রভাতকালে। মায়েরা জেনে রাখুন, বাবারা জেনে রাখুন, 24 ঘন্টার মধ্যে মহাপ্রভু 2 ধরনের কীর্তন করতেন। সকালবেলা থেকে শুরু করে খোল করতাল সঙ্গ সাথী বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে কীর্তন তিনি করতেন, সেই কীর্তনটার নাম হচ্ছে নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলায় শ্রীবাস আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র কতিপয় ভক্তকে সঙ্গে নিয়ে তিনি যেটি করতেন সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন। তাহলে দরজা বন্ধ করে করতেন কেন? আরে বাবা, সবার জন্য তো সব কথা নয়। আপনি আপনার জমি জায়গা বিষয় আশয়, কাকে দেবেন কাকে দেবেন না, কতটা কিনবেন কতটা কিনবেন না, ব্যাংকে কত টাকা আছে না আছে, সেই কথাগুলো কি পাড়ার লোকের সঙ্গে আলোচনা করেন? কার সঙ্গে আলোচনা করেন? কেবলমাত্র নিজের বাড়ির বিশ্বস্ত লোকের সঙ্গে। সেটা যেমন সবার জন্য নয়, সেটা আমার কেবলমাত্র একান্ত ব্যক্তিগত ব্যাপার, তেমনি রসকীর্তনের মাধুর্য রস আস্বাদন সবার জন্য নয়। সাধারণ মানুষের জন্য নাম সংকীর্তন, আর প্রেম আস্বাদন অন্তরঙ্গ ভক্তদের জন্য পদাবলী রসকীর্তন। সেইটা আস্বাদন করার জন্য শ্রীবাসাঙ্গিনার দরজা বন্ধ থাকত। আজকের সকাল বেলায় মহাপ্রভু হরিনাম করতে বেরিয়েছে, নাম কীর্তন করবে বলে। হ্যাঁ, কথা ধর, ও নিতাই, ও দ্বৈত, এই যে শ্রীবাস, চলো সবাই মিলে আমরা একটু কীর্তন করি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। সকাল থেকেই যদি আপনি দিনটা উন্মাদনার সঙ্গে শুরু করেন, দেখবেন সারা দিনটাই আপনার ভালো যাবে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ ডে। ইংরেজির একটা কথা হচ্ছে যে মর্নিং শোজ দ্য ডে। সকালবেলাই বুঝিয়ে দেয় যে সারা দিনটা আপনার কেমন যাবে। তা সকালবেলা থেকেই যদি আপনি হরিনাম কীর্তনটা শুরু করেন, তাহলে আপনার সারা দিনটা ভালো হতে বাধ্য। তাই সকালবেলা থেকে হরিনাম শুরু করেছি। চলো চলো কীর্তন করে সবাই মিলে চলো। আজ মহাপ্রভু সঙ্গ সাথীদেরকে সঙ্গে নিয়ে নবদ্বীপের রাস্তায় রাস্তায় যে যায় তার চরণ ধরে বলে, ভাই রে একবার হরি বল বল। হরে রে নাম হরে রে নামৈব কেবলম, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। মানব জনম যখন পেয়েছিস, মানব জনম যখন পেয়েছিস, এই মানব দেহকে বৃথা হতে নষ্ট হতে দিস না। এই এখন সোশ্যাল মিডিয়া আর নানান ধরনের সব যুক্তিবাদী উঠেছে। যারা আমার যুবক সম্প্রদায়, যারা যুবক আমার ভাই বোনেরা, তাদের মগজ ধোলাই করার জন্য তারা ব্যস্ত। একটাই জীবন পেয়েছো, ফুর্তি টুর্তি করে কাটিয়ে নাও, আবার জীবন পাবে কি পাবে না, ওই ফুর্তি করে কাটিয়ে নাও। এই কথা যদি মহাপ্রভু চিন্তা করত, আজকে সে মহাপ্রভু হতে পারত?
ওই চিন্তাটা যদি নরেন্দ্রনাথ দত্ত করত, সে কি বিবেকানন্দ হতে পারত? ওই কথাটা যদি সুভাষচন্দ্র বসু করত, সে আজকের দেশের বীর নায়ক হতে পারত? ওই ফুর্তি আনন্দের কথা যদি ক্ষুদিরাম বসু চিন্তা করত, সে আজকে বীর বিপ্লবী হতে পারত? সব ফালতু কথায় মাথা দেবেন না। জীবন একটা পেয়েছো, আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে দাও, একদম নয়। একটাই জীবন পেয়েছো, এমন কিছু কাজ জগতে করে যাও যাতে তোমার কাজে সবাই মাথা নত করে তোমাকে সম্মান করে, জগতে তুমি যাতে একটা ইতিহাস হতে পারো। ক্ষুদিরাম বসুর বাড়ি কোথায়? কোন জেলায়? তাহলে এই পশ্চিমবঙ্গে তো অনেক ছেলে আছে, ক্ষুদিরাম বসু কটা আছে? আপনাদের মেদিনীপুর জেলায় একটাই ছেলে ছিল। চিন্তা করুন, তা সবাই যদি সেই চিন্তা করে বেরোয় তবেই তো জগতে সেই ইতিহাস করবে। তা আপনাদের আদর্শ যদি ক্ষুদিরাম বসু না হয়, আপনাদের আদর্শ যদি মাতঙ্গিনী হাজরা না হয়, কি গো মায়েরা, মাতঙ্গিনী হাজরা নাম শুনেছ তো? বুড়ি বয়সে, একবারে বৃদ্ধা বয়সে ইংরেজদেরকে তাড়ানোর জন্য সে লাঠিপাটি নিয়ে বের করে রাস্তায় নেমেছে। সে কি, সে যদি ঘরে বসে চিন্তা করতো এই পরনিন্দা পরচর্চা, তার নাম কেউ আজকে মুখে আনতো? কেউ আনতো না। বিদ্যাসাগর, হ্যাঁ, ফুর্তি করে যদি জীবনটা কাটিয়ে দিতেন, আমরা পড়াশোনা করতে পারতাম। অ আ ক খ সব পড়াশোনা শিখেছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ধারাপাত, হ্যাঁ, সবকিছু আমরা পেয়েছি। কার জন্য? বিদ্যাসাগরের জন্য। যেসব উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে একদম ঢোকাবেন না। একটা জীবন পেয়েছে ফুর্তি করে কাটিয়ে দাও, না। একটা জীবন পেয়েছেন, এমন কাজ করে কাটান যাতে ইতিহাস হয়ে যেতে পারেন আপনি। তাই মহাপ্রভু সবাইকে সবার চরণ ধরে বলছে, ভাইরে, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, অনেক কষ্টের পর এই মানব দেহ লাভ করেছিস, মানব দেহ যেন বৃথা হতে দিস না, বৃথা হতে দিস না। তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরি বল বল। स्थावरं लक्ष विंशति नवलक्षंच जलजा कृमिणं रुद्रलक्षंच दशलक्षंच अंडजा त्रिंशलक्षज पशुनांश्च चतुर्लक्षंच मानवा। একটি জীবাত্মা প্রথমে 20 লক্ষ বার গাছপালা রূপে জন্মগ্রহণ করে। উদ্ধার পায় সে কবে? যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নেয়। তারপরে জন্মগ্রহণ করে সে জলের প্রাণী রূপে। উদ্ধার পায় কবে? যখন শঙ্খ রূপে জন্ম নেয় সমুদ্রের তলায়। 11 লক্ষ বার জন্ম নেয় কীটপতঙ্গ রূপে। উদ্ধার পায় কবে? যেদিন মৌমাছি হয়ে ফুল থেকে মধু নিয়ে গোবিন্দের সেবায় লাগায়। 10 লক্ষ বার অণ্ড প্রাণী রূপে জন্ম নেয় অণ্ডজ। উদ্ধার পেল কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিল ধরিত্রীর মাঝে, তার পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো, তবেই সে উদ্ধার পেল। হরি বল। 30 লক্ষ বার জন্ম নিতে হয় পশু রূপে। যেদিন গাভী রূপে জন্ম নিল, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা করলো। মরে যাওয়ার পরেও তার চর্ম দিয়ে মৃদঙ্গ রূপে প্রকাশিত হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে। এতগুলো জন্মের পরে একটা মানব জন্ম পাওয়া যায়। 4 লক্ষ মানব জন্ম। সেই মানব জন্মে মায়েরা কে বলতে পারে আগের জন্মে হয়তো আমি বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও হয়তো বলতে পারিনি, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2 বাহু তুলে নৃত্য করতে পারিনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবারের লোকেরা কৃষ্ণ নাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম কখনো করলে অপরাধ বলে তারা মনে করে। অনেক ভাগ্যের পর সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে, পূর্ণ সুস্থ দেহ পেয়ে, তাও আবার মেদিনীপুর জেলায়, যে জেলার মাটির উপর দিয়ে মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেছে, যার চরণের ধুলো কোথাও না কোথাও এখনো রয়ে গেছে। সেই মানব রূপে জন্ম নিয়ে যদি 2 বাহু তুলে একবার নিতাই গৌর হরি বলে না বলিব,
তাহলে আবার আমাদের জন্ম নিতে হবে আমাদের ওই গাছপালা রূপে। তাই ভাই রে তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার প্রাণ ভরে বদন ভরে হরি নাম বল। চলো গদাধর শ্রীবাস, এই তো চলো সবাই মিলে হরি নাম করি। সুরধ্বনির তীরে তীর মাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর হরি হরি বল ধ্বনি। সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাবিল সই, সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। 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 হরি হরি বলো ভাই, একবার হরি হরি বলো ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। হরি নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। ওই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচো তো নট বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মাবিল। সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাবিল। সমবয় বালক সঙ্গে সুরধ্বনির পামা গামা গা পামা পা গামা গাসা নিজা গামা পামা গামা গাসা নিজা নি পা গা গামা পা নিজা গামা মা গামা মা গামা মা গামা দা মা দা মা দা নিজা নি দা নি দা 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 নিজা মা গা গামা গা গামা রে 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 সা দা নিজা নি দা নি দা মামা গামা দা নিজা মামা গামা দা নিজা মামা মা গামা দা নিসা। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। রাগেশ্রী রাগের মধ্যে ছায়া আছে। মগা গা 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 মা গা 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 মা গা মা রে সা নি সা দা নি সা গা মা দা নি সা দা নি দা 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 নি দা 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 নি দা 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 নি দা দা নি দা দা নি দা দা সা নি সা নি নি সা নি নি সা দা নি দা মা গা সা নি দা নি দা 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 নি সা মা গা মা 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 রে রে সা দা নি নি দা দা গা মা দা নি সা গা মা দা নি সা গা মা দা নি সা। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। এই রাগে একটা মান্না বাবুর গান আছে, আপনারা শুনেছেন, সবাই শুনেছেন। অভিমানে চলে যেও না না গো, অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না না না, অভিমানে চলে যেও না। ওই একই সুর হচ্ছে আর কি, ওটা আধুনিক গান, এটা কীর্তন গান। মা গা 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 মা গা 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 মা গা মা রে সা নি সা দা নি সা গা মা ধা গা ধা নি দা ধা নি দা 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 ধা নি ধা নি নি ধা নি নি ধা নি ধা নি নি ধা নি নি ধা ধা নি দা 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 নি দা 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 নি মা মা দা নি সা নি দা মা গা মা দা গা গা মা রে সা গা মা দা নি সা গা মা দা নি সা গা মা দা নি সা। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, নাচো তো নত বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মাবিল সমবয় বালক সঙ্গে হরি বল হরি তীরে
স্থির মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে হরিনাম সংকীর্তন করছেন আমার গৌরাঙ্গ। হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে বৃন্দাবনের ভাব জাগ্রত হলো। থরথর করে মহাপ্রভু কেঁপে উঠলেন। কাঁপতে কাঁপতে নিত্যানন্দকে গিয়ে আজ মহাপ্রভু জড়িয়ে ধরেছে, দাদা দাদা, আমরা যখন বৃন্দাবনে ছিলাম রোজ সকাল বেলায় বৃন্দাবনে আমরা গোষ্ঠলীলা করতাম। এই সকাল বেলার পরিবেশ দেখে আমার গোষ্ঠলীলা খেলতে বড় ইচ্ছে হচ্ছে দাদা, কিন্তু খেলবো কি করে? গোষ্ঠলীলা করতে গেলে তো আমার বন্ধু প্রয়োজন। আর আমার বন্ধুর মধ্যে দাপর যুগে সব থেকে প্রিয় বন্ধু ছিল শ্রীদাম সখা। সেই শ্রীদাম সখা কই? শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলতেই পারবো না। শ্রীদাম সখা, মহাপ্রভুর মনে পড়েছে শ্রীদাম সখার কথা। এই শ্রীদাম সখাকে বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখা ছিল শ্রীদাম সখা। আজকের মহাপ্রভু নবদ্বীপে হঠাৎ গোষ্ঠলীলার ভাবে ভাবিত হয়ে তার শ্রীদাম সখার কথা মনে পড়েছে। তাই শ্রীদাম 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 বলতে বলতে মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে আজ বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে কোথায় রে ভাই, কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার। ব্রজের পথে ধায় পথে ধায় পথে ধায়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীরাম রে, ওরে ভাই শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীরাম রে শ্রীদাম রে শ্রীদাম রে বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দিতে যাবে হাত ধরেছে নিত্যানন্দ। নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে? শ্রীদাম সখার খোঁজ করার জন্য তুই বৃন্দাবনে যাচ্ছিস?
নবদ্বীপ ছেড়ে তুই বৃন্দাবন চলে গেছিস, এই কথা যদি একবার সচি মায়ের কানে একবার যায়, আমার মা আর বাঁচবে না রে। ওরে নিমাই, তোর মায়ের মতো জনম দুঃখিনী মা এই ত্রিভুবনে আর কেউ নাই। ও মায়েরা, তোমরা তো মা, এ ব্যথা তোমরা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। একটি মা সন্তানের মিষ্টি মুখ দেখবে বলে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, যতই কষ্ট হোক না কেন সন্তানকে সে প্রতিপালন করে। আর সেই সন্তান যদি মায়ের কোলে মাথা পেতে মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কিছু আছে? সচিমা হচ্ছে সেই মা। একটা দুটো নয় গো মায়েরা, 8টা কন্যা সন্তান তার কোলে মাথা পেতে মরে গেছে। তারপর তার বড় ছেলে বিশ্বরূপ, সেও হয়ে গেছে সন্ন্যাসী। অল্প বয়সে তিনি জগন্নাথ মিশ্র স্বামীকে হারালেন, অল্প বয়সে হলেন তিনি বিধবা। শেষ অবলম্বন তার নিমাই। তাই মনের দুঃখ ভোলার জন্য নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেও মহাপ্রভু যখন পূর্ববঙ্গে ভ্রমণ করতে যায়, সেও এদিকে সর্পদংশনে মৃত্যুবরণ করেছিল লক্ষ্মীপ্রিয়া। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলো আমার সচিমা। তাই নিত্যানন্দ বলছে, নিমাই রে, আমার মায়ের আশা ভরসা একমাত্র তুই। তুই যদি চলে যাস বৃন্দাবনে, আমার মা বাঁচবে না, মরেই যাবে, শুনলেই মরে যাবে। তখন মহাপ্রভু বলছে, দাদা তাহলে আমি কি করব? আমি কি বৃন্দাবন যাব না? তাহলে শ্রীদাম সখাকে পাবো কি করে? মায়ের দুঃখ আমি সহ্য করতে পারবো না, আবার শ্রীদাম সখা না হলে আমার ভাব রস পূর্ণ হচ্ছে না। আমি 2 নৌকায় পা ফেলে বড় বিপদে পড়েছি। তখন নিত্যানন্দ বলছে, আমি আছি কি করতে? আমি কি করতে আছি? আমি বৃন্দাবন যাব, তোর জন্য শ্রীদাম সখাকে ধরে আমি বৃন্দাবন থেকে নিয়ে আসবো, তুই নবদ্বীপ থাক। সে কি দাদা, তুমি আনতে পারবে? নিশ্চয়ই, না নিয়ে আসতে পারলে আমি মুখ কখনো তোকে দেখাবো না। বেশ, তাই হোক। তাহলে আমি বৃন্দাবনে, তুমি যাও, আমি নবদ্বীপ থাকি। মহাপ্রভু রইলেন নবদ্বীপ আর চললেন নিত্যানন্দ আজ বৃন্দাবনে। বৃন্দাবনে চললেন শ্রীদাম সখাকে আনার জন্য। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন দেখি। কারা কারা বৃন্দাবন গেছেন? অনেকে গিয়েছে, অনেকে গিয়েছে। ও বাবা, তো অনেকেই গেছে বৃন্দাবন। তা বৃন্দাবন যখন গেছেন, তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। সে কি কথা? হরি হরি বললে হবে না? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে, রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করে দেখে নিন মায়েরা। রাধারানীর ক্ষমতা কি? বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেনি কৃষ্ণচন্দ্র, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি, রাধারানী হয়েছেন বৃন্দাবনের মালিক। আর আপনারা জেনে রাখবেন, বৃন্দাবনে পা দিতে গেলে রাধারানীর করুণা আগে আপনার উপর হওয়ার দরকার। করুণা না হলে আপনি বৃন্দাবন, হ্যাঁ টাকার পয়সা নিয়ে হয়তো বৃন্দাবন দেখতে যেতে পারেন, দেখতে তো সবাই যেতে পারে, পকেটে পয়সা থাকলেই দেখা হয়ে যায়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানীর করুণা ছাড়া হবে না। চলুন আমরাও আজকে নিত্যানন্দের পিছনে পিছনে গানের মাধ্যমে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবন যাওয়ার সময় বৃন্দাবন যাওয়ার একটা ভজন কি গাইবো না বাদ দেব? হ্যাঁ, ভজনটা গাইবো? আচ্ছা চলুন তাহলে সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাই। এই ভজনটি আমি গিয়েছিলাম টিভির পর্দায়, যারা সারেগামাপা দেখেছেন গোটা তারা দেখেছেন। এই গানটা আমি গিয়েছিলাম, খুবই আশীর্বাদ পেয়েছি। এসব গান তো আমার গান নয়, এসব গান যারা ইতিহাস করে গেছেন তারা হচ্ছেন, প্রথম রেকর্ড করেছিলেন ডিভি পালুস্করজি,
তারপরে বিখ্যাত করেছেন আমাদের ভারতবর্ষের মা সরস্বতী লতা মঙ্গেশকরজি, লতাজি। তো আমরা তাদের শুনে শুনেই আমরা যতটুকু তোলার চেষ্টা করেছি। সেই ভজনটা আপনাদের শোনাই। পায়োজি মেনে मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। निताई गौर हरि बोल हरि हरि बोल। राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन राम रतन धन पायो राम रतन धन पायो पायो राम रतन धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमोलित दिए मेरे सतगुरु वस्तु अमोलित दिए मेरे सतगुरु। এখানে দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা সবাই নিয়েছে, সবাই দীক্ষা নিয়েছে। যা দেখতে পাচ্ছি 99% দীক্ষা নিয়েছে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। হ্যাঁ, দিয়ে খা, দিয়ে খা। এবার কি মানে? দিয়ে নাকি খা? এসব উল্টো পাল্টা মানে বুঝবেন না। গুরুচরণ যারা শরণ নেয়নি তারা সব উল্টো পাল্টা ভুজুং ভাজুং বুঝিয়ে আপনাকে পাগল করে দেবে। দীক্ষা মানে দিয়ে খা, এবার নাকি না। শুনুন, দীক্ষা মানে হচ্ছে কোনো একটা নতুন মন্ত্রে নিজেকে উজ্জীবিত করা। মনে করুন একটা পাথরের একটা মন্দির যখন তৈরি হয়েছে তাহলে সেখানে মূর্তি বসবে। একটা পাথরের মন্দিরে পাথরের মূর্তি বসে, সোনার মন্দিরে সোনার মূর্তি বসে। আমাদের দেহটাও হচ্ছে একটা মন্দির, আমাদের জীবনটাও একটা মন্দির। কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে তো পাথরের মূর্তি, রূপোর মূর্তি, সোনার মূর্তি, কাঠের মূর্তি বসানো যাবে না। ওই জন্যে মন্ত্ররূপী এক অদৃশ্য মূর্তি গুরুদেবের কাছে তৈরি হয়ে রয়েছে মন্ত্ররূপী। হৃদয় সিংহাসনে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করার নাম হলো গোবিন্দ চরণে দীক্ষা গ্রহণ করা। নতুন জীবন জেনে রাখবেন, দীক্ষা যতক্ষণ না নিচ্ছেন আপনার ভক্তি পথের জগতে আপনি অগ্রসর হতে পারবেন না। গুরুচরণে নিজেকে সমর্পণ করতে না পারলে তার জীবনে কখনো আধ্যাত্মিক উন্নতি হবে না। কারণ না কারোর চরণ আপনাকে সমর্পণ হতেই হবে। এই দীক্ষা হচ্ছে সেই প্রসেস, সেই পদ্ধতি যে আপনি নিজের জীবনকে নতুনভাবে এক মন্ত্রে উজ্জীবিত করবেন, ঈশ্বরকে প্রতিষ্ঠা করবেন। কাঠের মূর্তি দিয়ে নয়, মন্ত্ররূপী বিগ্রহ মূর্তির মাধ্যমে আপনি প্রতিষ্ঠা করবেন, সেটাই দীক্ষা। তাই গুরুদেব মন্ত্ররূপী বিগ্রহ আপনার হৃদয়ে বসিয়েছেন। এবার আপনি যদি আর কাটে সেই মন্ত্র তুলে রাখেন তাহলে আপনার সেই বিগ্রহ প্রকাশ পাবে? পাবে না। তাই বলছে বস্তু অমূলিত দিয়ে মেরে সতগুরু, অমূল্য বস্তু দিয়েছেন আমার সতগুরু। কৃপা কর अपनायो पायो जी मैंने कृपा कर अपनायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने हरि बोल हरि बोल हरि बोल धन पायो पायो जी मैंने राम रतन धन पायो
पायो जी मैंने राम रतन धन पायो। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। কিছু সম্পত্তি আছে যে সম্পত্তি আপনি চোরের ভয়ে বাইরে বের করতে পারবেন না, যেমন গয়না। সোনার গয়না পরে আপনি বাইরে যেতে পারবেন? 10 লাখ টাকার সোনার গয়না পরে আপনি ট্রেন ধরে হাওড়া যাবেন? চোর পর সব যা আছে সব লুটে পুটে খেয়ে নেবে। চোরের ভয়ে আপনি সোনা পড়তে পারবেন না, কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাওয়া যায়, কোনো চোরের কোনো ভয় নাই। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। मीरा 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 गिरिधर नागर, गिरिधर नागरो गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागरो गिरिधर नागरो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। सनि द मग मम गम मग मम गम मग मम गम मद 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 नि धनि धनि द मद मग मग सदा नि स गम गम ध ध नि स म ग ग ग म रि स ग ग म रि स ग ग ग ग ग ग ग ग ग म रि 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 स स स स नि 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 ध ध नि 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 स स स ध नि स म ग म म म ग म ध 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 नि ध नि ध नि ध ध ध नि ध नि ध ध ध स नि ध ध ध नि स नि स नि ध म ग म स नि ध नि नि ध म ग म ध म ग म ध नि 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 ध नि 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 ध नि 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 म नि ध नि 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 ध नि नि स नि ध नि ध स नि ध नि ध नि ध नि स म नि स ग म ग म ग म रि स नि स ध नि स म म ग म रि 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 स स नि 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 ध ध ध ग म ध नि स ग म ध नि स ग म ध नि स। मीरा के प्रभु गिरिधर नागर, हरख हरख जस गायो पायो जी मैंने, हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम धन धन पायो 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 राम रतन धन पायो राम रतन धन पायो पायो राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन, राम रतन धन, राम रतन धन पायो। সবাই করজোরে বসুন, উলুধ্বনি দিন। বৃন্দাবনে আমরা এসেছি। বৃন্দাবনং সখী ভুববিতো নোতি কীর্তি
यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। সবাই প্রাণ ভরে একবার বলুন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। আমরা কোথায় এলাম, কার সঙ্গে সঙ্গে এলাম? নিত্যানন্দের সঙ্গে। বাহ, এই তো মন দিয়ে শুনছেন, আমার এটাই দরকার। আপনারা মন দিয়ে শুনছেন কিনা? তাহলে নিত্যানন্দের খোঁজে আমরা, নিত্যানন্দের সঙ্গে সঙ্গে এলাম। কার খোঁজে এলাম? শ্রীরামের খোঁজে এলাম। বাহ, একদম পরিষ্কার আপনাদের কাছে। এখন নতুন বৃন্দাবনে শ্রীরাম কোথায় আছে এটা কিন্তু নিত্যানন্দ জানে না। কেননা এখনকার দিনের বৃন্দাবন বাবা আর 5000 বছর আগেকার বৃন্দাবন এক নয় তো। তখনকার বৃন্দাবন গাছপালা, জঙ্গল, গ্রাম, পাহাড়, নদী। আর এখনকার বৃন্দাবনে গেলে শুধু ইট বাড়ির শুধু বিল্ডিং দেখতে পাবেন, মন্দির মন্দির, হোটেল, এই আশ্রম তাই আশ্রম। এই বৃন্দাবনে এখন শ্রীরাম কোথায় আছে খুঁজে পাচ্ছে না। এইবার আমরা জানবো যে শ্রীরাম কেন বৃন্দাবন থেকে নবদ্বীপে আসেননি। এই ঘটনাটা তো জানতে হবে যে সকল সখা নবদ্বীপে এলো মহাপ্রভুর সঙ্গে, কিন্তু শ্রীরাম এলো না কেন? এর একটা কারণ আছে। কারণটা কি মায়েরা? শুনে রাখো। শ্রীরামের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক বড় মধুর, একেবারে প্রিয় সখা। প্রিয় সখা হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের কাছে প্রিয় সখা শ্রীরাম। শ্রীরাম না হলে গমন গোষ্ঠ হবে না, শ্রীরাম না হলে উত্তর গোষ্ঠ হবে না, শ্রীরাম না হলে খেলা গোষ্ঠ হবে না। শ্রীরাম হচ্ছে মূল সখা। কিন্তু শ্রীরাম সখার সঙ্গে কৃষ্ণের একটা মনের অভিমান হয়েছিল। কি অভিমান? বৃন্দাবনের মাঠে খেলা করত শ্রীরাম সখা কৃষ্ণ 24 জন সখা নিয়ে। কৃষ্ণের খেলা বৃন্দাবন, কেননা কৃষ্ণ জগৎ সৃষ্টি করেছে ঠিক কথা, কিন্তু কৃষ্ণ প্রেমের খেলায় বৃন্দাবনে খেলে। কৃষ্ণের দুই খেলা, কেননা কৃষ্ণ একাধারে তিনি ভগবান, তার থেকে সবকিছু সৃষ্টি, তিনি জগৎ সৃষ্টি খেলার করা সেটাও খেলে যেমন তিনি করেন, আবার প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে সখাদের সঙ্গেও ধুলোয় গড়াগড়ি খেলা খেলেন। ওই জন্য কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আমাকে অনুরোধ করেছেন, যিনি সঞ্চালনা করছিলেন নাম বলছিলেন, এই যে দর্শকদের নাকি অনুরোধ রয়েছে এই গানটি আপনাদেরকে শোনাতেই হবে। এসব গান আমাদের বাংলার তো শ্রেষ্ঠ গান, যেসব মনে মানুষরা মনে করে না তাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য। আমরা মনে করি এ গান শ্রেষ্ঠ গান, কেননা কাজী নজরুল ইসলাম যাতা কবি নন, তার মতো ক্ষণজন্মা কবি বাংলার ভাগ্যে আর কখনো হয়নি, আর হবার নয়। আমাদের এই বিখ্যাত একটি গান, কৃষ্ণ খেলা করছে। কিরকম খেলা করছে? ও মায়েরা, কৃষ্ণ যখন যশোদার অঙ্গনে মাটি চেটে চেটে খেয়েছিল, তখন যশোদা বলল না তুই হাঁ কর, ঘরে রয়েছে 9 লক্ষ ধেনু, দই খেতে পাচ্ছিস না, মাখন খেতে পাচ্ছিস না, খাচ্ছিস তুই মাটি, মুখ খোল। যখন মুখটা খুললো তখন কি দেখলো বাবা? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখল। যশোদা জানে না, জানতেও চায় না যে তারই পুত্র হচ্ছে জগতের সব কিছুর নিয়ন্তা। খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কত সুন্দর কথা দেখুন। এই গানের মানে বোঝা এত সোজা নয় বাবা। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলি এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পা মা গামা ধা বা ধা বা মা গামা পা গামা রে রে সা সাগামা দা 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 মা মা দা মা মা দা মা দা মা গা রে গা রে সা সাগামা দা নি 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 দা মা গা রে 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 দা গা রে সা সা রে নে নে সা দা দা নি পা দা মা পা গা মা রে সা গা রে রে সা তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে। এই যে তোমাদের একটা কথা বলি, বেশি কালওয়াতি করতে যেও না। আমাদের এখন মানুষের এত স্বভাব খারাপ হয়ে গেছে, একটু পড়াশোনা শিখে একটু বিজ্ঞান চর্চা করেই মনে মনে ভাবছি আমি বোধহয় একটু ভগবান টগবান মতো হয়ে গেছে, যা বলবো তাই হবে, ছাই হবে। মানুষের অস্তিত্ব কিছু আছে নাকি? কিচ্ছু নেই। এই যে করোনা ভাইরাস যখন 2020 সালে বেরিয়েছিল, কারোর ক্ষমতা হয়েছে ঠেকাতে? কোটি কোটি মানুষ মরে গেছে 2 বছরের মধ্যে, কোটি কোটি মানুষ, কারোর ক্ষমতা হয়নি। প্রকৃতি যখন মারবে বলবে, কারোর ক্ষমতা নেই সেগুলোকে বাঁচাবে।
বুদ্ধি আছে, একটা ভাইরাস আমরা একটা ইয়ে বের করে নিলাম, ভ্যাকসিন বের করে নিলাম, বুদ্ধি আছে করে নিলাম, আবার যে কি রোগ গ্রুপে আসবে কোনো ঠিক নেই। সুনামি যখন হয়েছিল কারোর ঠেকানোর ক্ষমতা ছিল? ঠেকিয়ে রাখি। বেশি চালাকি করবেন না, মানুষ হয়ে এসছেন, সৎভাবে থাকুন, ভালো করে জীবনযাপন করুন, ঈশ্বরমুখী হন, ঈশ্বরের চরণে পড়ে থাকুন। কবে মরে যাবেন কোনো ঠিক নেই, বেশি চালাকি করবেন না। কেননা আমাদের চালাকির থেকে লক্ষ কয়েক কোটি গুণ চালাকি বিশ্বব্রহ্মাণ্ড হয়ে বেড়াচ্ছে, সে চালাকি আমরা জানি না। আমাদের সামান্য বুদ্ধি দিয়ে আমরা নিজেদেরকে ভগবান প্রমাণ করার চেষ্টা করছি, উলু বনে শেয়াল রাজার মতো, ভস্যে ঘি ঢালার মতো। ভগবান যখন এমন একটা চুটকি চালবে সব শেষ। তাই ঈশ্বরমুখী হন, ভেদাভেদ, ছোট বড়, উঁচু নিচু, হিংসা বিদ্বেষ দূর করুন। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিতার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ, বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ। নিতাই গৌর হরি হরি। বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ, খেলেছ, খেলেছ। শ্রীরামের সঙ্গে কৃষ্ণ খেলা করতেন, প্রেমের খেলা। কিন্তু সেই খেলা করতে করতে 11 বছর 10 মাস 26 দিনে পরে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। যেই চলে গেল শ্রীরামের মনটা অভিমানে ভরে উঠল, কানাই চলে গেলি তো গেলি, আর কখনো ফিরে এলি না। এই কি তোর ভালোবাসা? তালি কখনো এক হাতে বাজে, 2 হাত চাই। আমরাই তোর টানে টানে ছুটে যাব, কই তুই তো একদিনও আমার টানে ছুটে আসিস নি কানাই, এই তুই ভালোবাসিস? বুক ভরা অভিমান জমা হলো শ্রীরামের মনে। 100 বছর পর প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ পত্র পাঠালো কৃষ্ণ বৃন্দাবনে। শ্রীরামও গেল, নইলে কৃষ্ণের অপমান হবে, গেল। কিন্তু যারাই বৃন্দাবন থেকে গেছিল প্রভাস যজ্ঞে, তারা কেউ আর বৃন্দাবনে ফিরে আসেনি। কেননা যেহেতু প্রভাস যজ্ঞ দাপর যুগের শেষ লীলা, তারা সবাই কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে গেছে। একমাত্র শ্রীরাম ফিরে এলো। শ্রীরাম বলল, আমি বিলীন হব না। কানাই যদি আমায় ভালোবাসে, কানাই আমার কাছে আসবে, আমি কানাইয়ের কাছে যাব না। দেখি কেমন আমার প্রতি তার ভালোবাসা। শ্রীরাম বৃন্দাবনে ফিরে এসে কোথায় হাজির হলো? গিরি গোবর্ধন পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম। সেই গুহার মধ্যে বসে পাথরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে কানাই কানাই বলে ডাকছে, আর ব্রজবুলি ভাষায় গান গাইছে। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। भाई काना
কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলতে বলতে ৪,৫০০ বছর কাটিয়ে দিল ওই গুহার মধ্যে। এদিকে নিত্যানন্দ খুঁজতে এসছে, সারা বৃন্দাবন খুঁজছে। আমার ডাকে যদি, আমার আওয়াজ শুনে যদি শ্রীরাম বেরিয়ে আসে, তাহলে একটু চিৎকার করে ডাকি, হেঁকে ডেকে দেখি শ্রীরাম কোথায় আছে। শ্রীরাম শ্রীরাম কোথায় রে ভাই? শ্রীরাম শ্রীরাম রে ওরে কানাই, তোর জন্য পাগল কই তুই? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না। নিত্যানন্দ পেল না দেখে আজকের হতাশ হয়ে বসে পড়ল গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। হরি বল বাবা। আমরা একটা বাংলায় কথা শুনেছি যে রাখে হরি মারে কে, আর মারে হরি হ্যাঁ রাখে কে। আপনি যতই চালাকি করুন, ওনার কৃপা যতক্ষণ না হচ্ছে আপনার করার কিচ্ছু নেই। দেখুন নিত্যানন্দ খুঁজে খুঁজে হেলান দেওয়ার জায়গা পেল না, দেখে দেখে ওই পাহাড়ের গায়ে হেলান দিতে হলো। এটাই তো তার লীলা। কেননা নিত্যানন্দ যেখানে হেলানটা দিয়েছেন ওইটাই হচ্ছে গুহার মুখ, ওইটাই গুহার মুখ। কিন্তু বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, কেন ধুলো বালি জমাট হয়ে গেছে, জংলা পাতা আগাছা সব জমা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে গুহা। এইবার হেলানটা যখন দিয়েছে, কানটা তো দেওয়ালের গায়ে পড়েছে, এই দেওয়ালের মধ্যে নিত্যানন্দ গুনগুন গুনগুন করে গানের আওয়াজ পাচ্ছে। মানে ভেতরে জোরে জোরে শ্রীরাম কাঁদছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে গুনগুন করে আওয়াজ হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই এই পাথরের মধ্যে কে কানাই কানাই বলছে? সব বোনাস, এইখানে আমার শ্রীরাম লুকিয়ে নেই তো, দেখি তো দেখি তো। এই বলে একটা বড় পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো। যত খুঁড়ছে তত আওয়াজ হচ্ছে, আর যত জোরে জোরে আওয়াজ হচ্ছে ওই পরিষ্কার হয়ে যাচ্ছে, আওয়াজটা নিত্যানন্দের কানে আরো পরিষ্কার আসছে, কানাই রে কানাই রে কানাই রে হরি বল হরি বল হরি বল। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই এই যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে, দেখছে পাথরের বেদির উপর গোটা গোটা ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে 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 বলে, আমায় তুই চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা, এতদিন পর মনে পড়েছে আমার কথা। সেই যে প্রভাসযজ্ঞ থেকে চলে গেলে আর তোমাদের সঙ্গে দেখা নেই, এতদিন পর খোঁজ নিতে এসছো, ভাই বেঁচে আছে না মরে গেছে? আমার কানাই কেমন আছে দাদা? দেখুন রাগারাগি যতই হোক আর অভিমান যতই হোক, ভালো তো বাসে, ভালোর খোঁজ তো আগেই নেবে। আমার কানাই কেমন আছে? তখন বলছে, তুই তো ৪,৫০০ বছর গুহার মধ্যে আছিস, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? ওরে শোন, তোর কানাই নতুন রূপে জন্মগ্রহণ করেছে নবদ্বীপ। সেই নবদ্বীপে তৈরি হবে গোষ্ঠলীলা খেলা।
আর সেই গোষ্ঠলীলা খেলার সর্দার হলি তুই। তুই না গেলে গোষ্ঠলীলা খেলা হবে কি করে? তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। চল আমার সঙ্গে তুই যাবি। আমি তো যাব না। কেন যাবি না? ও গো দাদা গো, এতদিন পরে কানাইয়ের আমার কথা মনে পড়লো, নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিল। এই কি ভালোবাসা! এইটাই কি ভালোবাসা! এই ভালোবাসার টানে যাবো আমি? 4500 বছর ধরে ওই গুহার মধ্যে বসে আছি, একদিনও তো সে আমার কাছে আসেনি।